কোরআনে বর্ণিত হয়েছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনি আপনার পরিবারের লোকদের নামাজের আদেশ দিন এবং আপনি নামাজের উপর অবিচল থাকুন। আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই, আর ক্ষুধাবিরোধের পরিণাম শুভ। তাহলে 1 নং রিজিকের চাবি হচ্ছে নামাজ, আর 2 নং চাবি হচ্ছে যা দিয়ে আপনার রিজিকের দরজা খুলে যাবে, তা হচ্ছে ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা বলেছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। অতঃপর আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র ধারায় বৃষ্টি বয়ে দিবেন এবং তোমাদের ধন সম্পদ, সন্তান সন্তানাদি বাড়িয়ে দিবেন এবং তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং নদী নালা প্রবাহিত করবেন তোমাদের জন্য। তাহলে 2 নং রিজিকের চাবি হচ্ছে ইস্তিগফার। 3 নং চাবি হচ্ছে যা দিয়ে আপনার রিজিকের দরজা খুলে যাবে, তা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ ও সংকট থেকে তাকে নিষ্কৃতির জন্য পথ বের করে দিবেন এবং তার ধারণাতীত, তার কল্পনার বাইরে তাকে রিজিক দান করবেন।